গাইজ আজকে আমরা তৈরি করছি বিরিয়ানি, আর এই বিরিয়ানি আমাদের গ্রামের সব মানুষদের মধ্যে বন্টন করে দিব। আর হ্যাঁ গাইজ, আমরা সন্ধ্যাবেলা ইফতার করব এই বিরিয়ানি দিয়ে। আমাদের যত পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। আর হ্যাঁ গাইজ, আজকে আমরা গ্রামের প্রত্যেককে মূলত ইফতার করানোর চেষ্টা করতেছি। আর হ্যাঁ, আমাদের পাড়া প্রতিবেশী যারা যারা আছে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা আজকে ইফতারটা করব। তো এইদিকে আমাদের বিরিয়ানি তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। আমরা মূলত আজকের ইফতারে বিরিয়ানি তৈরি করব। তো মূলত আমরা যেটাকে তেহারি বলি আর কি, সেটাকে। আর এখানের মধ্যে কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখানের মধ্যে অনেক ধরনের মশলা ছিল, সেই মশলাগুলো আমরা এখন প্রস্তুত করব আর কি। আর ইনি হচ্ছেন আমাদের এদিকের একরকম নাম করাই বলতে পারেন, মানে বাবুর্চি। ওনার রান্না অনেক ভালো হয়। তো ওইদিকে আমি গাওয়াকে গিটি নিয়ে চলে গেছিলাম। আর এখানে অনেকগুলো মশলা ছিল যেগুলো বাটাবাটি করতে হবে। তো সেই মশলাগুলো নিয়ে আমি চলে গেছিলাম আমাদের উন্দাল পাড়ে। আর সেই উন্দাল পাড়ে বসে আমি সেইগুলাকে ভালোভাবে ধুয়ে আমি এখানে এখন ব্লেন্ডার করব জিনিসগুলো। যত মশলা ছিল সব মশলাগুলোকে এখানে ব্লেন্ডার করব, কারণ আমরা এতগুলা মশলা আমরা হাত দিয়ে পাটা সম্ভব না, যে কারণে ব্লেন্ডার করতেছি আর কি। যদিও ব্লেন্ডার করাটাই মূলত আমি মনে করি বেস্ট। আর এদিকে আমাদেরকে হেল্প করতেছেন আমাদের পাশের বাড়ির আন্টিরা, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আর এদিকে তেল দেওয়া হইতেছে। এখন মূলত আমাদের বিরিয়ানির রান্নার যে মানে প্রসেসটা, ওইটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে। এখানের মধ্যে যত ধরনের মশলা ছিল সব ধরনের মশলা দেওয়া হইতেছে। আর তো গাইজ, অবশেষে মাংসটা দেওয়া হয়ে গেল। এখন মাংসটাকে কষানো হচ্ছে। মাংসটা কষানোর মধ্যে দিয়ে আমাদেরকে বলে দিলেন যে এই লবণটা কতটুকু আছে মেপে আনার জন্য। তো আমি দোকান থেকে মেপে ওনার কাছে দিয়ে দিলাম। ওনার পরে এখন উনি মনে করেন যে চা করার করবেন আর কি। মূলত উনি নেপে দিয়েছিলেন, মনে করেন যে 20 কেজি চাল, 15 কেজি মাংস, এরকমভাবে মানে হিসাব করে দেওয়া হইতেছিল। তো ওইখানে আমিও অনেকটা হেল্প করলাম ওনাকে। তো মূলত বেশি সময় পারা যায় না, কারণ অনেক আঁচ ছিল। তো উনি অল্প সময়ের মধ্যেই বিরিয়ানি তৈরি করে ফেললেন। এখন মূলত আমরা কাজ করব এটাকে মূলত প্রস্তুত করতে। তো এখানে মূলত সম্পূর্ণটা বিরিয়ানি তৈরি হয় নাই, এখন মূলত একটু জাউ টাইপের আছে। তো এখন এটার উপরে অনেকগুলা আংড়া দেওয়া হবে। আর যে মানে উনুনের যে আংড়াগুলা ছিল, সেই আংড়াগুলোকে চারপাশে দিয়ে দেওয়া হবে। 10 মিনিট রাখার পর এভাবে হয়ে যাবে আর কি। তো অনেকটা সময় রাখার পর আমাদের বিরিয়ানিটি হয়ে গেল, একদম স্মুথ, খুবই ক্রাঞ্চি হয়েছে। তো দেখতে পারতেছেন কালারটা কতটা সুন্দর আসছে। আর হ্যাঁ গাইস, মাশাল্লাহ, আমাদের প্রত্যেকটা মানে একটু জায়গায় বাদে বাদে অনেকগুলা মাংস ছিল। আমরা যেমনটা ভেবেছিলাম যে হয়ে যাবে, এরকমটাই হয়েছে। তো আমরা অনেক সময় বিরিয়ানি খাই যেখানে মাংস পাওয়া যায় না। তো আমরা এটা আগে থেকেই ভাবছিলাম, যে কারণে আমরা মাংসটা অনেক বেশি পরিমাণে দিয়েছিলাম। এখন আমরা এগুলোকে প্রস্তুত করব। প্রস্তুত করার পর অনেকগুলো মাদ্রাসায়, তারপরে হচ্ছে গ্রামের মানুষ যতগুলো আছে তাদের মাদ্রাসার ছাত্রগুলোকে আমরা ইনভাইট করব। তারপর মূলত যে মানে অবশিষ্ট থাকবে সেগুলো পুরোটা আমরা গ্রামে বেটে দেওয়া আরম্ভ করে দেবো। আর এখানে 4-5 জন মহিলাদেরকে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। আর এখন মূলত আমরা নিজেরাই মানে আমি নিজেই ওগুলো বাটার চেষ্টা করতেছি আর কি, কারণ অনেকগুলো জায়গা মিসিং ছিল। তো যে গড়গুলো মিসিং ছিল সেই গড়গুলোর মধ্যে আমি দিয়ে দিতেছি। আমি চাই না আমাদের গ্রামের একটা গড়ও আমাদের এই বিরিয়ানি থেকে বঞ্চিত হোক। তো সবাইকে এক এক করে দিয়ে দিলাম এই বিরিয়ানিটা। আর হ্যাঁ গাইজ, রমজান মাসে মানুষকে ইফতার করানো অনেক সবের একটি কাজ। তারপর আমরা সব এখন বাজে 4টার উপরে বেজে গেছে। তো এখন আমরা দোয়া করতেছি, দোয়া করার পর আমরা ইফতার রেডি করতেছি। আর হ্যাঁ, শুধু ইফতার এখানে না, আমাদের ঘরের মধ্যে ইফতার আছে। তো আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে প্রত্যেকে নিয়ে আমরা ইফতার কাজটা সম্পন্ন করব। আর হ্যাঁ গাইজ, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা ইতিমধ্যে ইফতার করতে আরম্ভ করে দিব। তো আর কিছু সময় আছে, 5 থেকে 6 মিনিট আছে, এর মধ্যে মূলত আজান পড়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 থেকে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।